সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এখনো নানামুখী বিতর্ক চলছে যে তাকে কি বিচার করা উচিত, তাকে কি আটক করা উচিত, নাকি অবস্থান এমনই যে তার কোনো বিচার করা যাবে না, তাকে অভিযুক্ত করা যাবে না। নানা রকম বিশ্লেষণ চলছে। সেই বিশ্লেষণে বলা হচ্ছে যে পদে থাকাকালীন দায় মুক্তি পান রাষ্ট্রপতি, আগে পরে নয়। অর্থাৎ যখন তিনি রাষ্ট্রপতি তখন তিনি দায়মুক্ত, কিন্তু আগে বা পরে না। এখন আগে কোনো অপরাধ করলে তিনি অভিযুক্ত হবেন, পরে যদি কোনো অপরাধ করেন তিনি অভিযুক্ত হবেন। তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন কিসের বিচার করবে, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। এতে বলা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি রয়েছে, কিন্তু যখন রাষ্ট্রপতি না তখন কি হবে। এর মধ্যে খবর হচ্ছে রোববার অর্থাৎ আজকে তিনি বঙ্গভবন ছাড়বেন এবং চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন। তিনি হয়তো কিছুদিনের মধ্যে যাবেন। তার আগে গুলশানে তিনি বাসায় থাকবেন, তার আগের বাসা, সেই বাসা সংস্কার করা হচ্ছে, মেরামত করা হচ্ছে এবং এখন সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি এক নিরাপত্তা পাবেন। সরকারের মনোভাবটা কি? সরকারের মনোভাব এখন পর্যন্ত অন্তত 2 জন মন্ত্রী বলেছেন যে তার আগের ভূমিকা যাই হোক না কেন, তিনি সাংবিধানিক সংকটের সময় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অর্থাৎ তিনি বিপদে ফেলেননি। কালকে সময় টেলিভিশনের একটা আলোচনায় সময় বলা হচ্ছিল, একজন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 পক্ষের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়েছে। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও, কিন্তু তিনি সেই পূর্ণ আস্থা, বিশ্বাস সেটা রক্ষা করেনি। আবার তিনি বর্তমানে এই বিএনপি সরকারের সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার দুর্নীতি মামলাগুলো তিনি উৎসাহের সাথে সব সংগঠিত করেছেন এবং তার কারণে খালেদা জিয়ার বিচার হয়েছে এবং সাজা ভোগ করেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যেই দুর্ভোগের মধ্যে পড়েছে তার জন্য দায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কারণ তিনি দুদকের কমিশনার ছিলেন। কমিশনার থাকা অবস্থায় তিনি বেগম খালেদা জিয়া সহ বিএনপির বিভিন্ন নেতাদের দুর্নীতি প্রতিবেদন দাখিল করা, তাদেরকে আসামি করার ব্যাপারে তার অতি উৎসাহ ছিল। সুতরাং তিনি বিএনপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন আগে, ফলে এখন তিনি বাটে পড়ে বাধ্য হয়ে, যেহেতু তিনি পালাতে পারেননি, তিনি বঙ্গভবনে আটকা পড়েছেন, সুতরাং তাকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তিনি বাধ্য হয়ে সংবিধানের প্রতি অনুগত থেকে তিনি সংবিধান রক্ষা করেছেন, কিন্তু তার ভেতরটা ছিল আসলে ভিন্ন রকম। তিনি স্বৈরাচারের দোষর। আমি বাইদে বাই মানে আলোচনার এক ফাঁকে বললাম যে হ্যাঁ, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন হেলিকপ্টারে করে, তখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিন যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, তারও উচিত ছিল একটা হেলিকপ্টার কল করা এবং সেই হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া। আসলে কি তাই? সেটা হলেই কি অনুগত দেখানো হতো? হয়তো হইতো, কিন্তু সেই পালানোরও কি কোনো স্কোপ ছিল কিনা, সেই পরিবেশটা ছিল কিনা, সেটা এখন বলা খুব কঠিন। কারণ তখন পরিস্থিতি এমন যে সবকিছু কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনার দিকে। রাষ্ট্রপতি বা বঙ্গভবনের দিকে তখন ছাত্র জনতার কোনো বিক্ষোভ ছিল না। সুতরাং তখন যদি তিনি হেলিকপ্টার কলও করতেন, সেই হেলিকপ্টার আসতো কিনা, সেনাবাহিনী বা বিমান বাহিনী সেই সাপোর্ট দিত কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তিনি অনুগত দেখাতে পারতেন যে তিনি শেখ হাসিনার, যেহেতু তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়েছে, সুতরাং তার একটা মানে আনুগত্যের একটা তিনি প্রমাণ দেখাতে পারতেন, কিন্তু সেটা তিনি না করে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই প্রেক্ষিতে এখন আলোচনা যে তাহলে কেমন রাষ্ট্রপতি হওয়া উচিত। আমার আলোচনা ছিল যে অতীতের ইয়াজউদ্দিনও বিশ্বাস রাখেননি
বিএনপির। অধ্যাপক ইয়াজউদ্দিন বিশ্বাস রাখেনি। ফলে কোনো সুশীল সমাজ, কোনো সুশীল প্রতিনিধি সেখানে নিয়োগ না দিয়ে একেবারে আজকে যেই খবরটা এসছে যে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। সুতরাং দলের ত্যাগী পরীক্ষিত কোনো নেতাকেই রাষ্ট্রপতি করা উচিত, অথবা এর বাইরে যদি কাউকে করতে হয় তাহলে আইরিন খান, যিনি জাতিসংঘের এখন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেরকম নারী একজনকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে সেটা নারী ক্ষমতায়নের জন্য এবং বর্তমানে যেই ধর্মীয় রাজনীতি সেই রাজনীতির বিপরীতে একটা ধাক্কা দেওয়া হবে যে একজন নারী বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা একটা ভালো উদাহরণ হতে পারে। নতুবা যদি কোনো ঝুঁকিমুক্ত থাকতে হয় তাহলে একেবারে দলের নিবেদিত প্রাণ কাউকে করা উচিত, যারা কখনো দলের বিপক্ষে অ্যাক্ট করবে না। সেই ক্ষেত্রে অতীতের উদাহরণ হিসেবে যেমন আব্দুল হামিদ বা জিল্লুর রহমান, তারা অনুগত থেকেছে। কিন্তু সেই তুলনায় মোহাম্মদ শাহাবুদ্দিন, যেহেতু তিনি দলের ত্যাগী কোনো বড় মাপের নেতা ছিল না, তিনি কিন্তু সংকটকালে আওয়ামী লীগকে সাপোর্ট করেননি। ফলে নানা আলোচনা এখনো এই সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে চলছে এবং এটা হয়তো আরো কিছুদিন চলতে থাকবে। পরে হয়তো একটি স্থিমিত যখন হয়ে যাবে তখন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি গুলশানে বসবাস করছেন নাকি বিদেশে চলে গেলেন, এই পুরো আলোচনাগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে এবং সেটা নিয়ে আর কারোর কোনো আগ্রহ থাকবে না। দর্শক।